কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে ওয়েদারটা অনেক বেশি ভালো। একটু আগেই আমি ঘুম থেকে উঠছি। ঘুম থেকে উঠে এই তো বাসা থেকে বের হলাম। তো চিন্তা ভাবনা করলাম আপনাদের জন্য একটা ভিডিও বানাই, যেহেতু একটু ফ্রি আছি। তো আসলে আজকে আমি আপনাদের সবচেয়ে কমন যে প্রশ্ন, সেই প্রশ্নগুলার আনসার দিব। আসলে আমি আমার ইউটিউব চ্যানেলে একটা প্রশ্ন অনেক বেশি পাই, সেটা হইতেছে পর্তুগালে একজন ব্যক্তির হচ্ছে খরচ কেমন, এই জিনিসটা নিয়ে, এবং কি একটা ফ্যামিলি নিয়ে চলতে গেলে কতটুকু খরচ হয় সেই জিনিসটা নিয়ে। তো বেসিক্যালি আপনি যদি পর্তুগালে একজন ব্যাচেলর পারসন হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার খরচটা কেমন, এই জিনিসটা আজকে আপনাদেরকে ফার্স্টে আনসার দেওয়ার চেষ্টা করি। আসলে এই জিনিসটা ডিপেন্ড করে আপনার খরচটা কেমন হবে, সেটা ব্যক্তিগত আপনার নিজের উপরে। তো আপনি আসলে কেমন ভাবে থাকতে পছন্দ করেন সেই জিনিসটার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার খরচটা। তো নর্মালি পর্তুগালে আপনি যদি একটা বাসা রেন্ট নেন, তো সেই ক্ষেত্রে অনেক বেশি টাকা খরচ হয়। তো ব্যাচেলরের ক্ষেত্রে আমি আপনাদের বলবো, যারা হচ্ছে ব্যাচেলর আছেন তাদের ক্ষেত্রে মানে পর্তুগালে অনেক অনেক মানে বাসায় ব্যাচেলর সিট পাওয়া যায়, বা হচ্ছে আপনি চাইলে একটা রুম নিয়েও থাকতে পারেন দুইজন শেয়ার করে। তো নর্মালি আপনি যদি একটা বাসায় মানে বেড স্পেস বা এক রুমে হচ্ছে ৩ জন ৪ জন মিলে থাকেন, তো সেই ক্ষেত্রে একটু কম পড়বে। আর যদি একটা রুম নিয়ে থাকেন ২ জন মিলে, তাহলে একটু বেশি পড়তে পারে। তো যাই হোক, খরচটা আমি আপনাদেরকে আনুমানিক ধারণা দেওয়ার চেষ্টা করি। আসলে আপনি যদি পর্তুগালে মানে লিসবনের ভেতরে যদি কোনো বাসায় মানে এক রুমে ২ জন ৩ জন বা ৪ জন মিলে থাকা যায়, ওইসব বাসায় যদি বেড স্পেসে আপনি থাকেন, তো সেই ক্ষেত্রে ৳১৮০ থেকে শুরু করে ৳২০০ পর্যন্ত বা ৳২২০ হতে পারে, এরকম আর কি নিয়ে থাকে ম্যাক্সিমাম মানুষ। তো এরকম আর কি হচ্ছে আপনার মানে সিটের ক্ষেত্রে খরচটা পড়ল। তো আপনি যদি একটা বাসায় হচ্ছে মানে ২ জন মিলে থাকতে চান, বা একটা রুমে আরকি সরি। তো একটা রুমে ২ জন মিলে থাকতে গেলে আমার মনে হয় একটা রুমের মানে রেন্ট হয়তো ৳৪০০ বা ৳৪৫০ র মতো পড়তে পারে। তো ৳২০০ থেকে শুরু করে আপনি ধরে নিতে পারেন এভারেজ ৳২৫০ র মতো এরকম পড়তে পারে আরকি। তো এই হচ্ছে, যদি আপনি একটু ভালোভাবে থাকতে চান, তো সেই ক্ষেত্রে একটু বেশি পড়বে। এই হচ্ছে আরকি রুমের রেন্টটা। আর আসলে পর্তুগালে আপনি যদি লিসবনের ভেতরে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই মেট্রোতে যাতায়াত করতে হবে, বা বাসে যাতায়াত করতে হতে পারে, বা আপনার কাজের জায়গাটা যদি একটু দূরে হয়, তো সেই ক্ষেত্রে হয়তো ট্রেনে যাতায়াত করতে হতে পারে। তো খরচটা আপনাদেরকে ধারণা দেই। আপনি ধরে নিতে পারেন আপনার রুমের ক্ষেত্রে আপনার খরচ হতে পারে ৳২৫০ র মতো। আর যদি আপনি হচ্ছে আপনার মেট্রো কার্ড তো অবশ্যই রিচার্জ করতে হবে। আপনি চাইলে ৳৩০ রিচার্জ করতে মানে ৳৩০ রিচার্জ করতে পারেন। আপনি চাইলে হচ্ছে ৳৪০ রিচার্জ করতে পারেন। যদি আপনি ট্রাভেল পছন্দ করেন, বা হতে পারে আপনার যদি হচ্ছে লিসবনের বাইরে কোথাও কাজ থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ৳৪০ রিচার্জ ৳৪০ রিচার্জ করবেন। তো ওই গেল হচ্ছে ৳২৫০ মতো। আর আপনি ধরতে পারেন ৳40 হচ্ছে আপনার ট্রাভেল কস্ট। নরমালি আপনার হচ্ছে মোবাইলের ক্ষেত্রে আপনি ৳10 থেকে ৳25 ধরে রাখতে পারেন। এটা হচ্ছে আপনার মোবাইলের ক্ষেত্রে মোবাইল বিলের খরচ। তো তারপর হচ্ছে আপনি ধরতে পারেন আপনার খরচের মধ্যে আপনার ফুড কস্ট। তো ফুড কস্ট যদি আপনি ধরেন, তো সেই ক্ষেত্রে আপনার ডিপেন্ড করে হচ্ছে আপনি কেমন টাইপের খাবার পছন্দ করেন। আপনি যদি মানুষের সাথে শেয়ার করে খান, তো সেই ক্ষেত্রে হয়তো একটু কম পড়বে। আর যদি আপনি নিজে, নিজে খান বা ২ জন ৩ জন মিলে খান, সেই ক্ষেত্রে একটু বেশি পড়তে পারে। তো ফুড কস্টের জিনিসটা হচ্ছে আপনার নিজের উপর ডিপেন্ড করে। তো ফুড কস্ট আপনি তারপরও ধরে নিতে পারেন হচ্ছে ৳100 র মতো। ৳100 র মতো আপনার মাস্ট খরচ হবে, এটা স্বাভাবিক। তো আ 250 প্লাস হচ্ছে আ ধরতে পারেন হচ্ছে ৳70 র মতো, মানে 320 প্লাস হচ্ছে ৳100, ৳420। এই জিনিসটা হচ্ছে আপনার নরমাল খরচ। তো তারপর আপনার কিন্তু হচ্ছে নিজের হাত খরচ আছে, তাই না? তো আপনি আপনার নিজের হাত খরচের দিক দিয়ে ধরতে পারেন হচ্ছে ৳50 এর মতো। এটা আপনার মাস্ট লাগবে। কারণ আপনার এইটা ওইটা অনেক কিছু কিনতে হবে, এটা স্বাভাবিক বিষয়। তো নরমালি হচ্ছে এইটা হচ্ছে আপনার নরমাল খরচ আরকি। মানে ৳৫৫০ র মতো, বা ৳৫০০ আপনি ধরে রাখতে পারেন যে আপনার নরমাল খরচ আছে। ৫০০ থেকে ৳৫৫০ এটা আপনার খরচ হবেই। তো তারপর হচ্ছে আপনি মানে কত ইউরো আর্ন করতে পারবেন। তো আর্ন করতে পারবেন আপনি নরমালি হচ্ছে ৳1000, এটা নরমাল আপনি আর্ন করতে পারবেন। তো ৳1000 থেকে আপনি ৳500 কিন্তু আপনার মানে খরচ, এটা বাদ দিতে হবে। নরমালি অনেকেই হচ্ছে বলে যে পর্তুগালে আসলে
মানে ইনকাম কম, তারপর হচ্ছে মানে টাকা সেভিংস করা যায় না। আসলে সেভিংস জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর। আপনি কিভাবে সেভিংস করবেন, কত টাকা সেভিংস করবেন, এই জিনিসটা ডিপেন্ড করে কিন্তু আপনার নিজের উপর। তো আসলে মানে পর্তুগাল না, ইউরোপে সব জায়গাতেই হচ্ছে অনেকটাই ব্যয়বহুল। তো সেভিংসটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের উপর, আপনি কিভাবে সেভিংস করবেন। তো খরচের জিনিসটা আমি আপনাদেরকে বললাম। এছাড়াও কিন্তু আপনাদের এক্সট্রা খরচ হতে পারে। সেই জিনিসটা ডিপেন্ড করে আপনার উপর। অনেক বাসায় হচ্ছে মানে ইলেকট্রিসিটি, তারপর ওয়াটার বিল এইগুলা ইনক্লুড না। তো তারপর আমি অনেক কিছুই বাদ দিছি। যেমন হইতে পারে যে আপনার মানে পার মান্থ হচ্ছে কিছু, কিছু বাসায় মানে জিনিসপত্র অনেক কিছু কিনতে হয়। সেই ক্ষেত্রে খরচ হতে পারে। আসলে খরচটা আমি আগেই বলছি ডিপেন্ড করে আপনার নিজের উপর। তবে আমি বেসিক যে খরচগুলো আছে এইগুলাই আপনাদেরকে মানে ধারণা দেওয়ার চেষ্টা করছি। তো এইটা মূলত আপনার খরচ হবে 500 থেকে 550 ইউরোস, এই জিনিসটা আপনাদেরকে ধরে রাখতে হবে যে এটা আপনার মানে বেসিক নরমাল খরচ হবে। তো আশা করতেছি আপনাদেরকে ধারণা দিতে পারলাম কিছুটা হলেও। তো আজকের এই ভিডিওটা একদম শর্ট। আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে।